আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে আমাদের সাদিকুর বইয়ের চ্যাপ্টার নাম্বার 12। চ্যাপ্টারটার নাম হচ্ছে 3 ফেজ। তো 3 ফেজ জিনিসটা হচ্ছে কি, সেটার আগে হচ্ছে আমরা যদি একটু রিক্যাপ করি। এতদিন পর্যন্ত আমরা যেই সিস্টেমগুলো নিয়ে হচ্ছে কথা বলছি, এসি সিস্টেম, সেগুলো সবই ছিল হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম। সিঙ্গেল ফেজ সিস্টেম মানে কি, এখানে হচ্ছে একটাই হচ্ছে সোর্স থাকে, ঠিক আছে। ফর ইনস্ট্যান্স ওকে, তো এটা একটা সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেম। সিঙ্গেল ফেজ মানে এখানে একটা সোর্স আছে যে কিনা একটাই ফেজ অ্যাঙ্গেলে হচ্ছে আমার লোডটাকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। অ্যান্ড টু ওয়্যার কি, এখানে কারেন্ট হচ্ছে ফার্স্টে এই যে এ নাম দেওয়া হচ্ছে যে ওয়্যারটা, সেই ওয়্যারটার থ্রুতে লোড জেডএলকে কারেন্ট পাঠাচ্ছে। অ্যান্ড দেন এন নাম দেওয়া, যেটা নিউট্রালের এনটাই হচ্ছে এখানে লেখা হয়েছে, নিউট্রালের থ্রুতে কারেন্টটা রিটার্ন করে দেন হচ্ছে সোর্সে আসবে। এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ টু ওয়্যার সিস্টেম। যেই ধরনের সিস্টেম নিয়ে আমরা আসলে এতদিন হচ্ছে ফোকাসড ছিলাম, যে এই ধরনের সিস্টেমে আমার একটা হচ্ছে জেনারেটর থাকে, সাপোজ একটা পাওয়ার প্ল্যান্ট, দেন হচ্ছে তোমার ট্রান্সমিশন লাইন থাকবে দুইটা, একটা হচ্ছে তোমার লাইভ ওয়্যার আর একটা হচ্ছে নিউট্রাল ওয়্যার, অ্যান্ড একটা লোড থাকবে। সো সোর্সটা হচ্ছে কি করবে, ফার্স্টে হচ্ছে পজিটিভ ট্রান্সমিশন লাইনটা দিয়ে লোডকে পাওয়ার সাপ্লাই দিবে, অ্যান্ড দেন হচ্ছে যে নিউট্রাল যে লাইনটা সেটার থ্রুতে হচ্ছে কারেন্টটা হচ্ছে রিটার্ন করে, এটা হচ্ছে রিটার্ন পাথ। ওকে, তো পলিফেজ সিস্টেম, যেটা নাম থেকেই বুঝতেছো, পলিফেজ মানে এখানে একাধিক ফেজের ব্যাপার আছে। এখানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে একাধিক সোর্স থাকে। এই সোর্সগুলো সেম ফ্রিকোয়েন্সির সোর্স হয়, বাট এদের ফেজ হচ্ছে ডিফারেন্ট হয়। সে ফর ইনস্ট্যান্স একটা হচ্ছে টু ফেজ সিস্টেম হইতে পারে। টু ফেজ সিস্টেম যদি হয়, ইন দ্যাট কেস এখানে হচ্ছে দুইটা সোর্স থাকবে যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম, বাট ফেজটা হচ্ছে ডিফারেন্ট। টু ফেজ সিস্টেমের জন্য ফেজ ডিফারেন্সটা হচ্ছে 90 ডিগ্রি হয়। কেন হয় সেটার আলোচনা হচ্ছে একটু পরে করতেছি। তো একটা টু ফেজ সিস্টেমের চেহারা হচ্ছে তাহলে কীরকম হবে দেখি। ওকে, সো একটা টু ফেজ সিস্টেমের চেহারা হয় এরকম। এখানে হচ্ছে দুইটা সোর্স থাকে এবং সোর্স দুইটা সেম ফ্রিকোয়েন্সিতে থাকে, বাট এদের মাঝে হচ্ছে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। এই দুইটা সোর্স হচ্ছে লোডগুলোকে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিচ্ছে এবং এখানে ওয়্যার হচ্ছে দেখো তিনটা, ঠিক আছে। তো এই ধরনের সিস্টেমকে হচ্ছে আমরা বলি টু ফেজ থ্রি ওয়্যার সিস্টেম। তো একটা থ্রি ফেজ সিস্টেমের চেহারা হচ্ছে তাহলে কীরকম হবে, আমরা গেস করতে পারতেছি যে একটা থ্রি ফেজ সিস্টেম হওয়া মানে এখানে হচ্ছে সোর্স থাকবে তিনটা, ঠিক আছে। অ্যান্ড থ্রি ফেজ সিস্টেমের জন্য সোর্সগুলোর মধ্যে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। এই ফেজ ডিফারেন্সটা কীভাবে 120 ডিগ্রি বা টু ফেজের জন্য কীভাবে 90 ডিগ্রি, সেটা হচ্ছে একটু পরে বলতেছি। তো থ্রি ফেজ সিস্টেমটার চেহারাটা কীরকম হয়, সার্কিট ডায়াগ্রামটা, সেটা হচ্ছে আমরা দেখি, চলো।
আচ্ছা, সো এটা একটা 3 ফেজ সিস্টেম। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখতেছো, সেটা হচ্ছে কি দেখো যে একটা সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য আমার কারেন্টটাকে রিটার্ন পাথ দেওয়ার জন্য দুইটা তার কিন্তু অ্যাটলিস্ট লাগতেছিল। সো সেটাকে আমি বলতেছিলাম সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেম। সিমিলারলি একটা 2 ফেজ সিস্টেমের জন্য আমার 3টা ওয়্যার কিন্তু মিনিমাম লাগবে, এটাকে আমরা বলি 2 ফেজ 3 ওয়্যার সিস্টেম। বাট একটা 3 ফেজ সিস্টেমের জন্য দেখো এখানে 3টা তার হইলেই কিন্তু পসিবল কানেকশানটা দেওয়া, এটাকে হচ্ছে বলা হয় 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম। 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমও হয়। একটা 4 নাম্বার লাইন অনেক সময় হচ্ছে থাকে এইভাবে, যেটাকে হচ্ছে নিউট্রাল ওয়্যার বলা হয়। নর্মালি এই 4 নাম্বার ওয়্যারটা হচ্ছে লাগে না, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে এটাকে ব্যবহার করা হয়। কেন হয় সেটা হচ্ছে পরে বলবো, বাট এই 4 নাম্বার ওয়্যারটা ব্যবহার করা হচ্ছে ম্যান্ডেটরি না। তো কেন লাগতেছে বা কেন হচ্ছে প্র্যাকটিক্যালি অনেক সময় দেওয়া হয়ে থাকে সেটার এক্সপ্লেনেশনটা আসবে হচ্ছে পরে। তো এখন হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে যে এই যে 3 ফেজ যে একটা ভোল্টেজ, এই 3 ফেজ ভোল্টেজটা হচ্ছে কিভাবে জেনারেট করা হয়। যে এই যে 3টা ভোল্টেজ যাদের ফ্রিকোয়েন্সি সেম বাট যাদের ফেজ ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি করে, এই ভোল্টেজটা হচ্ছে কিভাবে জেনারেট করা হবে, কোয়েশ্চেন হচ্ছে সেটা নিয়ে এখন আলোচনা করব। তো 3 ফেজ কিভাবে জেনারেট করা হয় সেটাতে আসার আগে আমরা একটু এটা নিয়ে আলোচনা করি যে একটা নর্মাল একটা এসি ভোল্টেজ, একটা সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ কিভাবে জেনারেট করা হয়। তো আমাদের যে পাওয়ার প্ল্যান্ট এসি ভোল্টেজ জেনারেট করে, যে কোনো একটা এসি ভোল্টেজ জেনারেট করার জন্য প্রয়োজন একটা এসি জেনারেটর। জেনারেটরে হচ্ছে কি থাকে, সে ফর এক্সাম্পল একটা সিঙ্গেল ফেজ এসি জেনারেটর যদি হয়, এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে এবং হচ্ছে একটা কন্ডাক্টর থাকে। কি করা হয়, এই ম্যাগনেটিক ফিল্ড আর এই কন্ডাক্টরের মধ্যে রিলেটিভ মোশন তৈরি করা হয়। অ্যান্ড রিলেটিভ মোশন যদি থাকে একটা ম্যাগনেটিক ফিল্ড আর কন্ডাক্টরের মধ্যে, তাহলে আমরা জানি যে ফ্যারাডের ল থেকে এখানে একটা ভোল্টেজ ইনডিউস হওয়ার কথা। তো এসি জেনারেটরের প্রিন্সিপালটা হচ্ছে এরকম। তো একটা সিঙ্গেল ফেজ এসি জেনারেটরের চেহারাটা কীরকম হয় দেখি আমরা, চলো। এখানে ডেফিনেটলি আমার একটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে, সো ম্যাগনেট থাকবে। সে ফর এক্সাম্পল ম্যাগনেটের নর্থ পোল হচ্ছে এটা এবং সাউথ পোল হচ্ছে এইটা। সো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। তো সিঙ্গেল ফেজ একটা এসি জেনারেটর যদি হয়, এখানে হচ্ছে দুইটা হচ্ছে টার্মিনাল থাকবে, যেটা আমরা দেখতেছি যে একটা এ টার্মিনাল আর একটা হচ্ছে এন টার্মিনাল। দুইটা টার্মিনাল মানে একটা সিঙ্গেল কয়েল বা টার্মিনাল দুইটা। তো চেহারাটা এরকম হয়। এরকম একটা সিঙ্গেল লুপের একটা কয়েল যার হচ্ছে দুইটা টার্মিনাল আছে, এরকম একটা কয়েল তোমার ম্যাগনেটিক ফিল্ডের মাঝে প্লেস করা হয়, ঠিক আছে। এই কয়েলের দুই মাথাতেই যে এই দুই টার্মিনালের মধ্যেই কিন্তু ভোল্টেজটা হচ্ছে জেনারেট হবে আলটিমেটলি, যেই ভোল্টেজটা হচ্ছে ইভেনচুয়ালি জেনারেটর থেকে বিভিন্ন লোডে পাঠানো হয়। এনিওয়েজ, তো এই দুইটা টার্মিনালের মাঝে কিভাবে হচ্ছে তোমার তাহলে জেনারেট করা হচ্ছে ভোল্টেজটা, যেটা হচ্ছে করা হয় একটা টারবাইন দিয়ে। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে বা এই যে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটাকে হচ্ছে ঘোরানো হয়। তো টারবাইন যখন ম্যাগনেটিক ফিল্ডটাকে ঘোরাবে তখন কি হয়, রিলেটিভ মোশন তৈরি হচ্ছে এই কন্ডাক্টরটার মধ্যে, এই কয়েলটার মধ্যে এবং হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটার মধ্যে। তখনই হচ্ছে ফ্যারাডের ল অনুযায়ী এই কন্ডাক্টরটার দুই টার্মিনালের মাঝে ভোল্টেজ ইনডিউস হয়। এই যে ভোল্টেজটা জেনারেট হয় সেটাই আলটিমেটলি হচ্ছে আমরা বিভিন্ন লোডে হচ্ছে পাঠাই। দ্যাট ইজ এটা একটা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে, সিঙ্গেল ফেজ ভোল্টেজ সোর্স। ওকে, যদি হচ্ছে 2 ফেজ সিস্টেম হয় তখন আসলে কি করা হয়, তখন হচ্ছে একটা কয়েল থাকে না, রেদার কয়েল থাকে দুইটা, ঠিক আছে। এই দুইটা কয়েল হচ্ছে ফিজিক্যাল প্লেসমেন্টটা কীরকম হয়, তাদেরকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার রাখা হয়। দ্যাট ইজ একটা কয়েল আরেকটা কয়েলের সাথে 90 ডিগ্রি দূরত্বে থাকে।
সো এই অবস্থায় কি হয় দেখো, ম্যাগনেটিক ফিল্ড যখন একটা কয়েলকে কাট করবে আরেকটা কয়েলকে কিন্তু তার 90 ডিগ্রি পরে কাট করবে। সো দুইটা কয়েলে যে ভোল্টেজ জেনারেটেড হবে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সও থাকবে 90 ডিগ্রি, কারণ একটা কয়েল যখন ম্যাগনেটিক ফিল্ডকে পাচ্ছে আরেকটা কয়েল ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছে তার 90 ডিগ্রি পরে। ঠিক আছে, এখন যদি একটা 3 ফেজ সিস্টেম হয়, 3 ফেজ সিস্টেমে কয়েল থাকে হচ্ছে 3টা। তো একটা 3 ফেজ জেনারেটর যদি আমরা চিন্তা করি, সেটার ক্রস সেকশনাল ভিউ বা প্রস্থচ্ছেদ যেটা বলে সেটার চেহারাটা কেমন হয় সেটা যদি আমরা দেখি, ওকে। সো একটা 3 ফেজ সিস্টেমে কয়েল থাকবে হচ্ছে কিন্তু 3টা। এখানে 3টা কয়েল আছে, আমি একটু পরে হচ্ছে বুঝাচ্ছি। 3টা কয়েলের মধ্যে কয়েলগুলো হচ্ছে কি কি বলি। একটা কয়েল হচ্ছে এ প্রাইম কয়েল, আরেকটা কয়েল হচ্ছে বি প্রাইম কয়েল, আরেকটা কয়েল হচ্ছে সি প্রাইম কয়েল। এই 3টা কয়েল ফিজিক্যালি 120 ডিগ্রি হচ্ছে দূরত্বে থাকে। ঠিক আছে, যেমন খেয়াল করো, এখানে হচ্ছে সাপোজ এ প্রাইম কয়েলের এ টার্মিনাল, বি প্রাইম কয়েলের বি টার্মিনাল, আর সি প্রাইম কয়েলের সি টার্মিনালটা যদি আমরা খেয়াল করি, দেখো এ টার্মিনাল, বি টার্মিনাল আর হচ্ছে সি টার্মিনাল এরা কিন্তু 120 ডিগ্রি প্লেসমেন্টে আছে। সিমিলারলি এ প্রাইম টার্মিনাল, বি প্রাইম টার্মিনাল আর সি প্রাইম টার্মিনাল তারা 120 ডিগ্রি দূরত্বে হচ্ছে আছে। তো এখানে কয়েলটার চেহারা কীরকম হয় আমি একটু বলি। ভিউটা আসলে 3D হবে, এখানে তোমাদের আসলে একটু ইমাজিন করতে হবে, আমরা তো আর 3D ড্রয়িং করতে পারতেছি না স্ক্রিনের উপর। সো একটু ইমাজিন করো, দেখো হচ্ছে আমি এখানে এ বি আর সি এই 3টা টার্মিনালে আমি হচ্ছে ক্রস সাইন দিছি, আর এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এই 3টা টার্মিনালে আমি হচ্ছে ডট সাইন দিছি। ক্রস সাইনটা মিন করে এখানে একটা তার আছে, যেই তারের মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লোটা স্ক্রিনের ভিতরের দিকে, আর ডট সাইনটা হচ্ছে মিন করে যে এইখানে যে টার্মিনালটা আছে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা আউট অফ দ্য স্ক্রিন। ঠিক আছে, সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ প্রাইম হচ্ছে যেই কয়েলটা আছে, এখানে আমরা যদি একটু 3D ভিউতে কল্পনা করি, তো অন্য কালারের কালি নেই, চেহারাটা অনেকটা এরকম হবে যে এ প্রাইম হচ্ছে একটা কয়েল। সো ভিউটা কিন্তু 3D, একটা হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে কয়েলটা ঘুরে গিয়ে আবার স্ক্রিন থেকে বের হয়ে আসবে। তো 3D ড্রয়িং যদি করার চেষ্টা করি চেহারাটা অনেকটা এরকম হবে। এরকম কিছু একটা চেহারা হবে। তো এখানে কি হবে, কারেন্টটা অ্যাকচুয়ালি তোমার এ প্রাইম টার্মিনাল থেকে বের হয়ে আসতেছে অ্যান্ড হচ্ছে এ টার্মিনালে গিয়ে ঢুকতেছে। তো এ প্রাইম টার্মিনাল থেকে কারেন্টটা আসলে এই স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলারলি আউট অফ দ্য স্ক্রিন বের হয়ে আসবে। বের হয়ে এসে দেন হচ্ছে এই কয়েলটা দিয়ে হচ্ছে কারেন্টটা ঘুরে আসবে, ঘুরে হচ্ছে কি করবে, সে
এ টার্মিনাল দিয়ে স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলারলি ইনটু দ্য স্ক্রিনের ভিতরের দিকে কারেন্টটা হচ্ছে ঢুকে যাবে। ভিউটা হচ্ছে 3D, কয়েলটা হচ্ছে তোমার এই যে স্ক্রিনের যে 2D প্লেনটা আছে এই 2D প্লেনের সাথে কয়েলটা আসলে হচ্ছে একটা 3D পিকচার যদি চিন্তা করো তাহলে এই স্ক্রিনের 2D প্লেনটার সাথে কয়েলটা হচ্ছে পারপেন্ডিকুলারলি আছে একটা 3D প্লেন যদি চিন্তা করো তার মধ্যে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো চেহারাটা এরকম হয়। সিমিলারলি হচ্ছে বি প্রাইম একটা কয়েল আছে যেখানে হচ্ছে কারেন্টটা বি প্রাইম দিয়ে হচ্ছে বের হয়ে আসতেছে, বের হয়ে আসার পর সে হচ্ছে বি টার্মিনাল দিয়ে ইনটু দ্য স্ক্রিন ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি হচ্ছে কারেন্টটা কি করবে, সি প্রাইম কয়েলের যে কারেন্টটা সেটা হচ্ছে সি প্রাইম টার্মিনাল দিয়ে স্ক্রিন থেকে বাহিরের দিকে হচ্ছে বের হয়ে আসবে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার যদি হচ্ছে 3D ভিউ চিন্তা করো তাহলে, ঠিক আছে। অ্যান্ড দেন কারেন্টটা হচ্ছে সি প্রাইম কয়েল দিয়ে হচ্ছে ঘুরে এই যে সি টার্মিনাল দিয়ে সে হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে চলে যাবে, যেটা হচ্ছে কি নাকি 3D ভিউতে চিন্তা করলে স্ক্রিনের সাথে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার একটা ডিরেকশান, ঠিক আছে। তো খুব হিজিবিজি একটা ভিউ। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদের একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করলাম যে একটা 3 ফেজ জেনারেটরের চেহারাটা হচ্ছে কীরকম হয়, ঠিক আছে। তো এই আর কি, তারগুলা হচ্ছে এভাবে স্ক্রিনের সাথে, তাহলে দেখো তারগুলার প্লেসমেন্ট কিন্তু 120 ডিগ্রিতে। এ প্রাইম তার হচ্ছে যেইভাবে আছে, বি প্রাইম তার থেকে হচ্ছে 120 ডিগ্রি প্লেসমেন্টে আছে, সি প্রাইম তার থেকে হচ্ছে আরও 120 ডিগ্রি প্লেসমেন্টে আছে। সো 3টা কয়েল কিন্তু ফিজিক্যালি 120 ডিগ্রি অ্যাপার্ট। এখন হচ্ছে কি করা হয়, আমি হচ্ছে লাস্ট ড্রয়িংগুলো আন্ডু করে দেই তারের ভিউটা বোঝানোর জন্য যে ড্রয়িংগুলো করলাম। আচ্ছা, মাচ বেটার। তো কী হয় এখন হচ্ছে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে পাচ্ছ, এই ম্যাগনেটিক ফিল্ডটা যেটা নর্থ পোল সাউথ পোল দেওয়া আছে, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে কী করা হয়, এই স্ট্রাকচারটার ভিতরে হচ্ছে ঘোরানো হয় আইদার ক্লকওয়াইজ অথবা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, যে কোনো এক ডিরেকশানেই যদি ঘুরাও তখন হচ্ছে কি হবে, এই যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে এখানে প্রত্যেকটা কয়েলের সাথে ম্যাগনেটিক ফিল্ডের একটা রিলেটিভ মোশন তৈরি হবে। সো প্রত্যেকটা কয়েলের এন্ডে ঠিক এখানে হচ্ছে তোমার এই দুইটা এন্ডে যেভাবে ভোল্টেজ জেনারেট হচ্ছিল এই 3 ফেজ সিস্টেমে তোমার 3টা কয়েলের এ প্রাইম বি প্রাইম আর সি হচ্ছে সি প্রাইম, এই টার্মিনালগুলোর মাঝে হচ্ছে ভোল্টেজ জেনারেট হবে। অ্যান্ড 3টা কয়েল যেহেতু ফিজিক্যালি 120 ডিগ্রি পার্থক্যে আছে, সো এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু 3টা কয়েলকে 120 ডিগ্রি পরে পরে কাট করবে, মানে 3টা কয়েল যে ম্যাগনেটিক ফিল্ডটাকে পাবে তারা হচ্ছে 120 ডিগ্রি পরে পরে পাবে। এই কারণে 3টা কয়েলের টার্মিনালে যে জেনারেটেড ভোল্টেজটা আসে তারা হচ্ছে 120 ডিগ্রি আউট অফ ফেজ হয়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটা কয়েল যেমন এ প্রাইম কয়েল অথবা বি প্রাইম কয়েল অথবা সি প্রাইম কয়েল, এরা কিন্তু প্রত্যেকে এক একটা হচ্ছে সিঙ্গেল ফেজ জেনারেটর হিসেবে তোমরা কনসিডার করতে পারো। যেমন এ প্রাইম কয়েলকে তোমরা হচ্ছে এই যে উপরে যে পিকচারটা আঁকা আছে সেই পিকচারের এ প্রাইম কয়েলটার চেহারা হচ্ছে তোমরা এভাবে চিন্তা করতে পারো, দ্যাট ইজ এ প্রাইম কয়েলকে একটা সিঙ্গেল ফেজ জেনারেটর হিসেবে তোমরা ইউজ করতে পারবা। সিমিলারলি বি প্রাইম কয়েল সে হচ্ছে একটা সিঙ্গেল ফেজ সোর্স বা সিঙ্গেল ফেজ জেনারেটর হিসেবে কাজ করতে পারবে। সি প্রাইম কয়েল সেও একটা সিঙ্গেল ফেজ সোর্স বা সিঙ্গেল ফেজ জেনারেটর হিসেবে কাজ করতে পারবে। সো একটা 3 ফেজ সিস্টেমে যে 3টা হচ্ছে কয়েল থাকে, এই 3টা কয়েলের প্রত্যেকেরই ক্ষমতা আছে যে আলাদা আলাদাভাবে সিঙ্গেল ফেজ হিসেবে কাজ করার, ঠিক আছে। তো এখন বাসা বাড়িতে যখন হচ্ছে আমাদের
লাইট ফ্যান হচ্ছে চলে, বাসা বাড়ির লাইট ফ্যানগুলো কিন্তু সব সিঙ্গেল ফেজ লোড, যেমন এগুলাতে হচ্ছে দেখবা সব হচ্ছে 2টা করে টার্মিনাল থাকে, 2টা ওয়্যার দিয়ে হচ্ছে কানেক্ট করা যায়। তো এরকম একটা সিঙ্গেল ফেজ লোড কিন্তু তুমি যে কোনো একটা সিঙ্গেল ফেজ সোর্স দিয়েই চালাইতে পারবা। তো এই যে 3 ফেজ সোর্সটা, এই 3 ফেজ সোর্সের যে কোনো একটা কয়েল ব্যবহার করে, সেটা এ প্রাইম কয়েল হইতে পারে, বি প্রাইম কয়েল হইতে পারে, অথবা সি প্রাইম কয়েল হইতে পারে, যে কোনো একটা কয়েল ব্যবহার করে তুমি যে কোনো একটা সিঙ্গেল ফেজ লোডকে চালাইতে পারবা। সে ফর এক্সাম্পল তোমার বাসা বাড়ির যে লাইট ফ্যান, এগুলো সব সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেম, ঠিক আছে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে পলিফেজ মানে ফেজ তো একাধিক হইতে পারে, কেন হচ্ছে আমরা 3 ফেজ নিয়েই পড়াশোনা করতেছি? কারণটা হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমে পাওয়ার যে জেনারেটেড হয় এবং ট্রান্সমিটেড হয় সেটা হচ্ছে 3 ফেজে করা হয়। দ্যাট ইজ আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেই পাওয়ার প্ল্যান্টে যে জেনারেটরগুলো আছে সেগুলো সব হচ্ছে 3 ফেজ জেনারেটর, যেগুলার চেহারা হচ্ছে এই জেনারেটরটার মতো। এখানে যে ক্রস সেকশনাল ভিউটা দিছি, আমাদের পাওয়ার প্ল্যান্টগুলোতে যদি তোমরা যাও তাহলে হচ্ছে দেখবা জেনারেটরগুলো সব হচ্ছে এরকম। দ্যাট ইজ 3টা কয়েল বিশিষ্ট 3 ফেজ জেনারেটর, যেখানে 3টা কয়েল এরকম 120 ডিগ্রি প্লেসমেন্টে রাখা হয়। এই যে এইরকম 3টা কয়েল, ঠিক আছে, এ প্রাইম কয়েলের চেহারা বা বি প্রাইম কয়েলের চেহারা বা সি প্রাইম কয়েলের চেহারা, 3টা কয়েলের চেহারাই এরকম, বাট এরকম 3টা কয়েল হচ্ছে 120 ডিগ্রিতে প্লেস করা হয়। ক্রস সেকশনাল ভিউটা হচ্ছে অনেকটা এরকম, এবং হচ্ছে একটা ম্যাগনেট থাকে, ম্যাগনেটটাকে হচ্ছে ঘুরানো হয় টারবাইন দিয়ে, ঠিক আছে। তো পাওয়ার প্ল্যান্টগুলোতে যদি যাও তাহলে দেখবা এরকম 3 ফেজ জেনারেটর আছে, এবং পাওয়ারটা কিন্তু ট্রান্সমিশনও হয় 3 ফেজে। যদি হচ্ছে এই ছবিটা কনসিডার করো তাহলে এখানে হচ্ছে স্মল এ ক্যাপিটাল এ লাইন যেটা, স্মল বি ক্যাপিটাল বি লাইন যেটা, আর স্মল সি ক্যাপিটাল সি লাইন যেটা, এই 3টাকে তোমরা ট্রান্সমিশন লাইন হিসেবে কনসিডার করতে পারো। আর এই সোর্সগুলো হচ্ছে তোমার 3 ফেজের 3টা কয়েল থেকে, 3টা কয়েলের টার্মিনালে যে ভোল্টেজ পাচ্ছ সেই ভোল্টেজগুলো। সাপোজ তোমার এ প্রাইম কয়েলের টার্মিনাল ভোল্টেজ যদি ভিপি 0 ডিগ্রি হয়, বি প্রাইম কয়েলের টার্মিনাল ভোল্টেজ তাহলে ভিপি -120 ডিগ্রি হবে, এবং সি প্রাইম কয়েলের টার্মিনাল ভোল্টেজ তাহলে ভিপি -240 ডিগ্রি হতে পারে, ঠিক আছে। সো 3টা কয়েলের টার্মিনাল ভোল্টেজ হচ্ছে এই 3টা ভোল্টেজ সোর্স। এখন এই যে ভোল্টেজগুলো জেনারেট হইলো, 3টা ভোল্টেজ জেনারেট হইলো, সেটাকে তো হচ্ছে আমাদের লোডে পাঠাইতে হবে, ঠিক আছে। তো লোডে যে পাঠানো হয় ট্রান্সমিশন লাইনের থ্রুতে পাঠানো হয়। আমরা যদি রাস্তাঘাটে হাঁটি তাহলে উপরের দিকে তাকাইলে আমরা সবসময় দেখব যে ওভারহেড ট্রান্সমিশন লাইন আছে, যেগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে, ঠিক আছে। এই ট্রান্সমিশন লাইনগুলাই হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে, ঠিক আছে। তো এখন ওভারহেড লাইনগুলো যদি খেয়াল করো, সবসময় দেখবা ট্রান্সমিশন লাইনে আইদার 3টা ওয়্যার আছে অথবা 4টা ওয়্যার আছে। যদি দেখো 3টা ওয়্যার তাহলে বুঝবা এটা একটা 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম। আর 4টা ওয়্যার মানে এখানে যেটা বলতেছিলাম, অনেক সময় একটা এক্সট্রা নিউট্রাল ওয়্যার দেওয়া হয়, রিজনিংটা পরে বলতেছি কেন দেওয়া হয়। তো 3টা বা 4টা ওয়্যার দেখা মানে তুমি ধরে নিতে পারো এটা আইদার একটা 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম অথবা একটা 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম। এখন তোমার বাসায় যখন কানেকশানটা আসে তখন কিন্তু সিঙ্গেল ফেজ কানেকশানই হচ্ছে ইউজ হয়, ঠিক আছে। দ্যাট ইজ একটা বাসায় ইউজুয়ালি যে কোনো একটা ফেজের কানেকশানই যায়। যেমন ধরো Z1 এটা একটা বাসা, Z2 এটা আরেকটা বাসা, Z3 এটা হচ্ছে আরেকটা বাসা। দ্যাট ইজ একটা লোড আমরা কিন্তু এক ফেজেই কানেক্ট করি। সাপোজ এ প্রাইম যে কয়েলটা ছিল আমার 3 ফেজ জেনারেটরের মধ্যে, সেই কয়েলের এই যে 2 টার্মিনাল আছে, এই একটা টার্মিনাল এই একটা টার্মিনাল, এই 2টা টার্মিনালের মধ্যেই ট্রান্সমিশন লাইন হয়ে আলটিমেটলি একটা বাসার লোডগুলা কানেক্টেড। ব্যাপারটা হচ্ছে এরকম। তো একটা লোড আমরা সিঙ্গেল ফেজেই কানেক্ট করি। তো যেটা হয় অ্যাকচুয়ালি এক বাসায় এক ফেজ কানেকশান যেতে পারে। কোনো বাসায় হইতে পারে যে সে এ ফেজের কানেকশানটা পাইছে, অ্যান্ড Z2 হয়তো আরেকটা বাসা যে কিনা বি ফেজের কানেকশানটা পাইছে, Z3 হচ্ছে আরেকটা বাসা সে কিনা সি ফেজের কানেকশানটা পাইছে। অনেক সময় এরকমও হয় যে একই বাসায় একাধিক ফ্লোরে 2 ফেজের কানেকশান চলে গেছে। যেমন আমার নিজের বাসা কিন্তু এরকম যে আমার বাসার যে 3টা তালা আছে, 3 তালায় 3 ফেজের কানেকশান আসছে। সো আমার বাসায় অনেক সময় আজগুবি ব্যাপারটা হয় যে
দেখা যায় যে হচ্ছে একতলায় কারেন্ট আছে, আরেকতলায় কারেন্ট চলে গেছে, তার মানে কোনো একটা ফেজে ঝামেলা হয়েছে। সাপোজ এ ফেজের যে লাইনটা আছে এই লাইনে লাইটনিং এসে পড়ছে, বজ্রপাত এসে পড়ার কারণে সার্কিট ব্রেকার কী করছে, এই লাইনটাকে হচ্ছে ট্রিপ করে দিছে। সো আমার বাসার উপরতলায় এখন আর কারেন্ট নেই। সো এরকম হইতে পারে। এমনকি হচ্ছে আমাদের বুয়েটেও আছে, ইসি বিল্ডিংয়ে এরকম ঘটনাও আছে যে একটা রুমে 2 ফেজের কানেকশান চলে আসছে। ধরো একটা রুমের, আমার নিজের একটা ক্লাসরুম ছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে ওই ক্লাসরুমে এমন একটা ঘটনা ছিল যে কখনো একটা ফ্যান চলে যায়, কখনো হচ্ছে আরেকটা ফ্যান চলে যায়। তো ব্যাপারটা ভৌতিক কিছুই না, ব্যাপারটা হচ্ছে এই 2টা ফ্যানে আসলে 2টা ফেজের কানেকশান দেওয়া হয়েছে। দ্যাট ইজ একটা ফ্যান সে হচ্ছে Z1 হিসেবে ফেজ এতে কানেক্টেড ছিল, আরেকটা ফ্যান সে হচ্ছে Z2 হিসেবে ফেজ বিতে কানেক্টেড ছিল। সো যখন ফেজ এতে কোনো ঝামেলা হয় দেখা যায় ওই ফ্যানটা হচ্ছে চলে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এই কারণেই অনেক সময় হচ্ছে এরকম ঘটনা দেখবা যে এক এলাকায় এক বাসায় কারেন্ট আছে কিন্তু পাশের বাসায় কারেন্ট চলে গেছে, তার মানে হচ্ছে এই 2টা বাসায় হচ্ছে 2টা ফেজ আসছে এবং যে কোনো একটা ফেজে হচ্ছে ঝামেলা হয়েছে, সেটা লাইটনিং হইতে পারে বা একটা গাছ ভেঙে পড়তে পারে, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে? তো এরকম কেসে হচ্ছে দেখবা যে এক এলাকায় এক বাসায় কারেন্ট আছে, পাশের বাসায় নাই, এরকম হইতে পারে। আবার কখনো কখনো যেটা হয় তোমার 3 ফেজে হচ্ছে একসাথেই ঝামেলা হয়, তখন হচ্ছে দেখবা পুরা এলাকাতেই হচ্ছে কারেন্ট নাই, বা ইন্টেনশনালি হচ্ছে তোমার মানে একেবারে যারা অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সে আছে তারা হচ্ছে ওই এলাকার 3টা ফেজই হচ্ছে আপাতত অফ করে রাখছে, কারণ কোনো কারণে হচ্ছে লোড ডিমান্ড বেশি, কিন্তু এত পরিমাণ আমাদের জেনারেশন হইতেছে না। সো তখন কিছু কিছু লোড ইন্টেনশনালি কাট করে দেওয়া হয়, যেটাকেই হচ্ছে আমরা বলি লোডশেডিং। তখন হচ্ছে এরকম হতে পারে যে একটা এলাকার 3টা ফেজই ইচ্ছা করে লোড কাট করে দেওয়া হয়েছে, তখন পুরো এলাকাতেই কারেন্ট চলে গেছে। যাই হোক, তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ইউজুয়ালি 3 ফেজ সিস্টেমের একটা ফেজ অথবা কয়েল ইউজ করে বাসাবাড়ির লোডগুলোকে হচ্ছে সাপ্লাই দেওয়া হয়। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে কেন পাওয়ার সিস্টেম 3 ফেজ বেছে নিল, কেন সিঙ্গেল ফেজ না, কেন 2 ফেজ না, বা কেন 3 ফেজের চেয়ে বেশি কোনো ফেজ না, কেন 3 ফেজ? এই কোয়েশ্চেনটা খুবই স্বাভাবিক মাথার মধ্যে আসা। তো চলো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি একটু রিকল করি যে আমরা যখন এসি নিয়ে পড়াশোনা শুরু করলাম তখন হচ্ছে আমরা কিন্তু দেখছি যে একটা এসি সিগন্যাল, তার যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা ক্যালকুলেট করি, দ্যাট ইজ ভোল্টেজ এবং কারেন্টকে আমরা যদি গুণ দেই, তাহলে যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা পাওয়া যায়, সেই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারে একটা 2 ওমেগা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল। একটু রিকল করো তোমরা, একটা 2 ওমেগা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস যে পাওয়ারটা সেটা কিন্তু 2 ওমেগা বা ডাবল ফ্রিকোয়েন্সি নিয়ে পালসেটিং একটা পাওয়ার। এই সিঙ্গেল ফেজ পাওয়ারটাতে যদি এখন একটা মোটর কানেক্ট করা হয় তখন কি হবে, মোটরের যে মেকানিক্যাল পাওয়ার বা রোটেটিং টর্ক, যেটা মানে যেই টর্কটা হচ্ছে মোটরটাকে ঘুরায়, সেই টর্কটাও কিন্তু পালসেটিং হবে। এরকম 2 ওমেগা পালসেটিং একটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের সোর্সের সাথে তুমি যদি একটা মোটর কানেক্ট করে দাও, মোটরের যে মেকানিক্যাল পাওয়ার বা রোটেটিং টর্কটা সেটাও সিমিলার প্যাটার্নে পালসেটিং হবে। সো মোটরটা কি করবে, ভাইব্রেশন করবে, কারণ 2 ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে পালসেটিং মানে কি, জিনিসটা কিন্তু ভাইব্রেশন, একবার এক ডিরেকশানে আর একবার হচ্ছে আরেক ডিরেকশানে। এই মোটরটা খুব তাড়াতাড়ি হচ্ছে ক্ষয় হবে ভাইব্রেশনের কারণে, এবং এটার রোটেটিং যে ডিরেকশানটা সেটাও কিন্তু পালসেটিং, সেটা স্মুথ না, মোটরটার ফাংশনটা স্মুথ হবে না। কিন্তু তুমি যদি একটা 3 ফেজ পাওয়ার হচ্ছে কনসিডার করো, 3 ফেজে 3টা ফেজের পাওয়ার কালেকটিভলি কনস্ট্যান্ট, দ্যাট ইজ তুমি যদি এ ফেজের পাওয়ারের সাথে বি ফেজের পাওয়ার এবং হচ্ছে সি ফেজের পাওয়ার যদি যোগ দাও, তাহলে হচ্ছে দেখবা এই 3টা পাওয়ার আলাদাভাবে হিসাব করে যোগ দেওয়ার পর যেই জিনিসটা আসতেছে সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু।
সো থ্রি ফেজ সিস্টেমে পাওয়ারটা তিনটা ফেজ মিলে ওভারঅলে কনস্ট্যান্ট হয়, যেটা কিনা 3 VPIP cos থিটা। এই প্রুফটা আমরা পড়ব, এটা আমরা একটু পরে পড়ব। এটা সাদিকুর বইটার চ্যাপ্টার 12-এর সেকশন 12.7-এ আছে এটার প্রুফটা, যেটা আমাদের ইভেনচুয়ালি এই চ্যাপ্টারের লেকচারে আসবে, ঠিক আছে। সো থ্রি ফেজে কি হয়, তিনটা ফেজের পাওয়ার কালেকটিভলি কনস্ট্যান্ট একটা টার্ম হয়, ওকে। তো কনস্ট্যান্ট হওয়ার ফলে কি হয়, এখন যদি এই থ্রি ফেজ পাওয়ারের সাথে, দ্যাট ইজ থ্রি ফেজ একটা সোর্সের সাথে আমি যদি থ্রি ফেজ মোটর একটা কানেক্ট করে দেই, তাহলে এখানে কোনো আর টর্কের ভ্যারিয়েশন বা ভাইব্রেশন থাকবে না, রোটেটিং ডিরেকশানটা সবসময় সেম হবে। সো এটা মোটরের হেলথের জন্য ভালো। সো এই যে থ্রি ফেজে কনস্ট্যান্ট পাওয়ার পাচ্ছি, এটা আমাকে ইউনিফর্ম পাওয়ার ডিস্ট্রিবিউশনে হেল্প করে এবং থ্রি ফেজ মেশিনগুলোতে লেস ভাইব্রেশন হয়, ঠিক আছে। 2 নাম্বার কারণ, থ্রি ফেজ সিস্টেমে কন্ডাক্টরের এফিশিয়েন্ট ব্যবহার হয়। সেটা কিভাবে, যদি তিনটা ফেজে সেম ভোল্টেজ আর সেম কারেন্ট ব্যবহার করা হয়, তিনটা ফেজেরই ভোল্টেজ আর কারেন্ট যদি সেম থাকে, সেই ক্ষেত্রে থ্রি ফেজ সিস্টেম ডেলিভার করে 3 গুণ পাওয়ার। প্রত্যেকটা ফেজের পাওয়ার যোগ দিলে আলটিমেটলি তো টোটাল যোগফলটা 3 গুণ হবে সিঙ্গেল ফেজের তুলনায়, তাই না। তো থ্রি ফেজ ডেলিভার করে 3 গুণ পাওয়ার দেন দ্য ইকুইভ্যালেন্ট ওয়ান ফেজ সিস্টেম। কিন্তু ওয়ান ফেজ সিস্টেমে 2 ওয়্যার কিন্তু মাস্ট, যেমন এই ফিগারটা রিটার্ন পাথ দেওয়ার জন্য এখানে এই সেকেন্ড ওয়্যারটা দেওয়াই লাগবে। কিন্তু থ্রি ফেজ সিস্টেমে কিন্তু তোমার 3টা ওয়্যার হইলেই হয়ে যায়, ঠিক আছে। সো দেখো 3 গুণ পাওয়ার থ্রি ফেজ দিচ্ছে 3টা তার ব্যবহার করে, ওয়াইল সিঙ্গেল ফেজ দিচ্ছে 1 গুণ পাওয়ার 2টা তার ব্যবহার করে। সো সিঙ্গেল ফেজ যখন 2টা তার ব্যবহার করতেছে, থ্রি ফেজ তখন ব্যবহার করতেছে 3টা তার। তার মানে এখানে থ্রি ফেজে তারের পরিমাণ কি 3/2 অথবা 1.5 টাইমস বেশি, ঠিক আছে। তো থ্রি ফেজ সিস্টেমে আমি 1.5 গুণ বেশি পরিমাণ তার ব্যবহার করলাম। 1.5 গুণ তার ব্যবহার করে থ্রি ফেজ করতেছে কি, পাওয়ার পাঠাইতেছে 3 গুণ, ঠিক আছে। সো একটা সিঙ্গেল ফেজের তুলনায় একটা থ্রি ফেজ সিস্টেমে তার লাগতেছে 1.5 গুণ পরিমাণ, কিন্তু পাওয়ার ট্রান্সফার 3 গুণ পরিমাণ। সো সেম পাওয়ার আমি যদি পাঠাইতে চাই, একই পরিমাণ পাওয়ার আমি যদি সিঙ্গেল ফেজ সিস্টেম এবং থ্রি ফেজ সিস্টেম দিয়ে পাঠাইতে চাই, তাহলে থ্রি ফেজ সিস্টেমে কিন্তু তার কম লাগবে বা কপার কম লাগবে। লং ডিস্টেন্সে এই জিনিসটা সিগনিফিক্যান্ট একটা কস্ট সেভিং দেয়, ওকে। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি থ্রি ফেজের চেয়ে বেশি সংখ্যক ফেজ ব্যবহার করতাম, তাহলেও পাওয়ারটা স্মুথ হয়। পাওয়ার স্মুথের যে একটা পয়েন্ট একটু আগে বলতেছিলাম, সেই পয়েন্টটার প্রেক্ষিতে বলি, থ্রি ফেজের বেশি সংখ্যক ফেজ ইউজ করলেও পাওয়ারটা স্মুথ হয়। বাট এখানে কি করা হবে, তাহলে কন্ডাক্টর কিন্তু অ্যাডিশনালি অ্যাড করতে হচ্ছে। যত বেশি ফেজ ইউজ করবা কন্ডাক্টর তত বেশি লাগতেছে, যেটা আসলে দরকার নাই। 3 ফেজেই তো আমার পাওয়ারটা স্মুথ হয়ে যাচ্ছে, এর চেয়ে বেশি সংখ্যক কন্ডাক্টরটা আমার ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ যত বেশি কন্ডাক্টর তত তারগুলা গাদাগাদি অবস্থায় থাকবে। তুমি যদি ওভারহেড লাইনের দিকে তাকাও, 3টা তারের জায়গায় আরও বেশি বেশি তার চলে আসবে, যেটার আসলে প্রয়োজন নেই, কারণ 3টা ফেজ দিয়েই আমি স্মুথ পাওয়ার পাচ্ছি। আচ্ছা, 2 ফেজেও কিন্তু পাওয়ারটা স্মুথ না, 2 ফেজেও পাওয়ারটা পালসেটিং হয়। 2 ফেজ সিস্টেমের যদি 2টা ফেজের পাওয়ার যোগ দাও, তাহলে দেখবা সেখানেও একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে। সো পাওয়ার কনস্ট্যান্টের যে সুবিধাটা, সেটা 2 ফেজ সিস্টেমও দিতে পারে না, যেটা 3 ফেজ সিস্টেম দিতে পারে বা তার চেয়ে বেশি ফেজ সিস্টেম দিতে পারে। কিন্তু 3 ফেজের চেয়ে বেশি ফেজ সিস্টেমে চলে গেলে কন্ডাক্টর বেশি লাগবে, যেটার আসলে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখন আসো
এই ফিগারটা একটু আবার খেয়াল করি, এই যে ক্রস সেকশনাল যে ভিউটা দেখাইছিলাম, এই ফিগারটায় এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে নর্থ পোল সাউথ পোল আমি ইন্ডিকেট করছি, এই ম্যাগনেটিক ফিল্ডটা ক্লকওয়াইজ ঘুরলে বা এই যে ম্যাগনেটটা ক্লকওয়াইজ ঘুরলে ভোল্টেজ জেনারেশনের সিকোয়েন্সটা একরকম হবে, আর যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে তাহলে ভোল্টেজ জেনারেশনের সিকোয়েন্সটা আরেক রকম হবে। যেমন যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে ভোল্টেজটা তুমি হচ্ছে 120 ডিগ্রি পার্থক্যে পাবা তিনটা ফেজে। তো চেহারাটা কীরকম হয় দেখি। ফার্স্টে সাপোজ হচ্ছে তুমি এ ফেজের সিগন্যালটা যদি এরকম হয়, এটা সাপোজ হচ্ছে এ ফেজের সিগন্যাল। এখন হচ্ছে বি ফেজটা ড্র করি। বি ফেজের সিগন্যাল হচ্ছে তুমি তাহলে তার 120 ডিগ্রি পরে পাচ্ছ। তো বি ফেজটা স্টার্ট হবে এখানে কোথাও, এরকম কিছু একটা হবে আর কি। সিমিলারলি সি ফেজটা যদি ড্র করি, সি ফেজটা শুরু হবে হচ্ছে আরও 120 ডিগ্রি পরের থেকে। সো সি ফেজের চেহারাটা এরকম কিছু হবে। ওকে, তো এই যে এ ফেজ তার 120 ডিগ্রি পরে বি ফেজ, তার 120 ডিগ্রি পরে হচ্ছে সি ফেজ, এই সিকোয়েন্সটাকে বলা হয় হচ্ছে এ বি সি সিকোয়েন্স বা পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে, যদি রোটেটিং ম্যাগনেটটা হচ্ছে এক ডিরেকশানে ঘুরে তাহলে তুমি হচ্ছে এবিসি সিকোয়েন্স বা পজিটিভ সিকোয়েন্সে হচ্ছে ভোল্টেজ পাইতে পারো। যদি রোটেটিং ম্যাগনেটটাকে তুমি হচ্ছে অপোজিং ডিরেকশানে ঘোরাও তাহলে তুমি ভোল্টেজটা পাবা আরেক সিকোয়েন্সে। দ্যাট ইজ তখন এর পরে বি, বি এর পরে সি আসবে না, বরং এর পরে সি, তারপরে হচ্ছে গিয়ে বি আসবে। সেটাকে বলা হয় আবার এসিবি সিকোয়েন্স। তো এসিবি সিকোয়েন্সের চেহারাটা তাহলে কীরকম হয়? এসিবি সিকোয়েন্সে তুমি হচ্ছে ভি এ হচ্ছে আগে পাবা, তার 120 ডিগ্রি পরে তুমি হচ্ছে ভিসি পাবা, এবং তার 120 ডিগ্রি পরে গিয়ে তুমি হচ্ছে ভিবি পাবা। এটাকে বলি আমরা হচ্ছে এসিবি সিকোয়েন্স। দ্যাট ইজ এ ফেজে ভোল্টেজ পাওয়ার 120 ডিগ্রি পরে সি ফেজে পাওয়া যায়, তার 120 ডিগ্রি পরে গিয়ে বি ফেজে পাওয়া যায়। এটাকে এসিবি সিকোয়েন্স বলা হয়, বা কনভেনশনালি আরেকটা নাম হচ্ছে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। তো রোটেটিং ম্যাগনেটিকটা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক যে ফিল্ডটা বা রোটেটিং ম্যাগনেট যেটা, সেটা হচ্ছে যদি ক্লকওয়াইজ ঘুরলে তুমি এবিসি সিকোয়েন্সে ভোল্টেজ পাও, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তুমি হচ্ছে এসিবি সিকোয়েন্সে ভোল্টেজ পাবা। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই এবিসি সিকোয়েন্স আর এসিবি সিকোয়েন্সের ফেজর ডায়াগ্রামটা কেমন হয় দেখি। এবিসি সিকোয়েন্সের ফেজর ডায়াগ্রামটা হবে এরকম। দ্যাট ইজ এখানে এ সিগন্যালের ভোল্টেজটা, এ ফেজের ভোল্টেজটা থেকে বি ফেজের ভোল্টেজটা হচ্ছে 120 ডিগ্রি পরে, আর সি ফেজের ভোল্টেজটা হচ্ছে এরকম। দ্যাট ইজ হচ্ছে তুমি যদি ক্লকওয়াইজে ঘুরো, ক্লকওয়াইজে ঘুরলে আগে পাবা এ, তারপরে পাবা বি, তারপরে পাবা হচ্ছে সি। সো ক্লকওয়াইজে ঘুরলে এর পরে বি আসবে, বির পরে হচ্ছে সি আসবে। এখানে তোমার ফেজর রিপ্রেজেন্টেশন যদি করি, ফেজর রিপ্রেজেন্টেশনটা হবে এরকম। এ ফেজের সিগন্যালের অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি, বি ফেজের সিগন্যালের অ্যাঙ্গেলটা হবে -120 ডিগ্রি, আর সি ফেজের সিগন্যালের অ্যাঙ্গেলটা হবে -240 ডিগ্রি। সিমিলারলি এসিবি সিকোয়েন্সের ফেজর ডায়াগ্রামটা যদি ড্র করি, তাহলে ক্লকওয়াইজে তুমি যদি যাও, আগে তুমি পাবা এ, ক্লকওয়াইজে গেলে তারপরে তুমি পাবা হচ্ছে সি, এবং তারপরে তুমি হচ্ছে পাবা বি। এখানে হচ্ছে ফেজর রিপ্রেজেন্টেশনে এ সিগন্যালের এ ফেজের ভোল্টেজটা হবে 0 ডিগ্রি, বি ফেজের ভোল্টেজটা হবে -240 ডিগ্রি, কারণ সে 120 ডিগ্রির পরে আরও 120 ডিগ্রি ল্যাগ হচ্ছে, আর সি ফেজটা তুমি পাবা হচ্ছে
এ ফেজের তুলনায় 120 ডিগ্রি ল্যাগিংয়ে। ঠিক আছে, ওকে। সো তুমি যদি এখন একটা 3 ফেজ সিস্টেমে লোড হিসেবে যদি একটা মোটর কানেক্ট করো, তাহলে এবিসি সিকোয়েন্সি ইলেকট্রিসিটি সাপ্লাই হলে মোটরটা যেই ডিরেকশানে ঘুরবে, এসিবি সিকোয়েন্সে ইলেকট্রিসিটি সাপ্লাই হলে মোটরটা তার অপোজিট ডিরেকশানে ঘুরবে। সো এবিসি আর এসিবি সিকোয়েন্স, এটা কি এবিসি সিকোয়েন্সে আছে না, এটা এসিবি সিকোয়েন্সে আছে, সেটা হচ্ছে বুঝার বা সেটার যে একটা ইম্প্যাক্ট, সেটা একটা মোটর লোডে বেশি ফিল করা যায়, যে মোটর লোডটা এবিসিতে ভোল্টেজ পেলে সে যেই ডিরেকশানে ঘুরতেছিল, মোটরটা যদি এসিবি সিকোয়েন্সে ভোল্টেজ পায় সে উল্টা দিকে ঘোরা শুরু করবে। আচ্ছা, তো তোমাদের হচ্ছে যে সিলেবাস তাতে হচ্ছে এটা ব্যালেন্সড 3 ফেজ সিস্টেমে হচ্ছে লিমিটেড। তো ব্যালেন্সড 3 ফেজ সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি, এই ব্যালেন্সড টার্মটা দিয়ে হচ্ছে কি বোঝানো হয়? ব্যালেন্সড সিস্টেম বা ব্যালেন্সড 3 ফেজ ভোল্টেজ বলতে আমরা বুঝি ভোল্টেজ সোর্সগুলার ফ্রিকোয়েন্সি সেম, ভোল্টেজ সোর্সগুলা 120 ডিগ্রি আউট অফ ফেজ এবং ভোল্টেজ সোর্সগুলার অ্যাম্প্লিটিউড সেম, তাহলে হচ্ছে এই তিনটা ভোল্টেজ সোর্স ব্যালেন্সড। ঠিক আছে, এটাকে ব্যালেন্সড সিস্টেম বলা হয়। তো আমরা হচ্ছে নর্মালি চাই যে সিস্টেমটা ব্যালেন্সড থাকুক, যেটা বলতেছিলাম যে 3 ফেজে পাওয়ার প্ল্যান্ট জেনারেট করে দিচ্ছে, এক এক বাসায় এক এক ফেজ যাচ্ছে, কিন্তু দেখো আমাদের বাংলাদেশের জন্য কিন্তু 220 ভোল্ট ভোল্টেজটা ফিক্সড। সো হোয়াট এভার বি দ্য ফেজ, আমরা কিন্তু সব বাসাতেই চাচ্ছি যে 220 ভোল্ট আসুক। সো আমরা কিন্তু চাই যে ভোল্টেজটা ব্যালেন্সড হোক, দ্যাট ইজ যেই ফেজই হোক না কেন ভোল্টেজটা যাতে টার্মিনালে সমানই হয়। সো ব্যালেন্সটা হচ্ছে নর্মালি ডিজায়ার্ড, বাট অনেক সময় হচ্ছে তোমার আনডিজায়ার্ড ঘটনা ঘটে, যেমন একটা লাইটনিং হইতে পারে, এরকম কেসে হচ্ছে সিস্টেমে আনব্যালেন্স ক্রিয়েট হইতে পারে, যেটা আসলে ডিজায়ার্ড না, আর তোমাদের সেটা সিলেবাসেও নাই। সো চিন্তার কিছু নাই, ওইরকম আনডিজায়ার্ড সিচুয়েশানগুলো নিয়ে আমাদের ডিল করতে হবে না। বাট নর্মালি হচ্ছে যখন পাওয়ার প্ল্যান্ট ভোল্টেজ জেনারেট করে, 3টা ফেজে সেম ফ্রিকোয়েন্সিতে ভোল্টেজ জেনারেট করে, 3টা ফেজে 120 ডিগ্রি আউট অফ ফেজে ভোল্টেজ জেনারেট হয়, এবং 3টা ফেজেরই ভোল্টেজের অ্যাম্প্লিটিউডটা সেম হয়, দ্যাট ইজ পাওয়ার প্ল্যান্টগুলো একটা ব্যালেন্সড 3 ফেজ ভোল্টেজ হচ্ছে আমাদের জেনারেট করে দেয়। হ্যাঁ, সো 3টা ফেজের যেহেতু ভোল্টেজ ম্যাগনিটিউড সেম, তার মানে কি ম্যাগনিটিউড অফ VA ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ VB ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ VC। ধরি এই 3টা ম্যাগনিটিউডের ভ্যালু VP, সে ফর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে যদি হচ্ছে ABC সিকোয়েন্স হয়, ABC সিকোয়েন্স হলে VA সমান হলো VP 0 ডিগ্রি, VB সমান হলো VP মাইনাস 120 ডিগ্রি, অ্যান্ড VC সমান হলো VP মাইনাস 240 ডিগ্রি। অথবা উই ক্যান সে VB সমান হচ্ছে VP মাইনাস 120 ডিগ্রি, মানে কি এটা কিন্তু এভাবেও লেখা যায় যে এটা VA মাইনাস 120 ডিগ্রি। সিমিলারলি VCকেও হচ্ছে কিন্তু লেখা যায় VA মাইনাস 120 ডিগ্রি, কারণ VA আর VP হচ্ছে একই কথা। ওকে, বা তোমার ওভাবেও চিন্তা করতে পারো যে বি ফেজ বা সি ফেজ যেটা, সেটা হচ্ছে তোমার এ ফেজটা থেকে 120 ডিগ্রি পার্থক্যে আছে এই ফেজর ডায়াগ্রামের মতো, এবং তিনজনের ম্যাগনিটিউডই কিন্তু সেম ব্যালেন্স 3 ফেজ সিস্টেম হওয়ার কারণে। সো তুমি বি ফেজের সিগন্যালটাকে লিখতে পারো সেটা হচ্ছে VA মাইনাস 120 ডিগ্রি, আর সি ফেজের সিগন্যালটাকে লিখতে পারো VA মাইনাস 240 ডিগ্রি। সরি, এটা মাইনাস 120 হবে না, মাইনাস 240 ডিগ্রি হবে। ওকে, সিমিলারলি যদি হচ্ছে এসিবি সিকোয়েন্স হয়, তাহলে VA সমান হলো VP 0 ডিগ্রি যদি হয়, VB সমান হবে তোমার VP মাইনাস 240 ডিগ্রি, অথবা এটাকে আমি এভাবেও লিখতে পারি যে এটা VA মাইনাস 240 ডিগ্রি। সিমিলারলি VC সমান হচ্ছে আমরা লিখতে পারি VP
মাইনাস 120 ডিগ্রি, অথবা উই ক্যান রাইট ইট অ্যাজ VA মাইনাস 120 ডিগ্রি। তো এখন একটা জিনিস খেয়াল করো, দুইটা কেসেই, সেটা ABC কেস হোক অথবা হচ্ছে ACB কেস হোক, যদি আমি তিনটা ভোল্টেজকে যোগ দিই, V এর সাথে যদি VB এবং তার সাথে যদি VC যোগ দিই, তাহলে যোগফলটা শূন্য হয়। সেটা কিভাবে? তিনটা কেসেই হচ্ছে আমার যোগফলটা হবে সো যদি যোগ দাও দেখবা এই টার্মটা হচ্ছে 0। সো একটা ব্যালেন্সড সিস্টেম যদি হয়, তিনটা ফেজের ভোল্টেজ যদি তুমি হচ্ছে যোগ করো, তাহলে সবসময় হচ্ছে তুমি যোগফলটা 0 পাবা। সিমিলারলি তিনটা ফেজের কারেন্ট যদি তুমি যোগ করো, কারেন্টের যোগফলটাও তুমি হচ্ছে 0 পাবা। তো এটা মাহাত্ম্যটাকে একটু পরে বলতেছি। এই কথাটা কেন বললাম যে ব্যালেন্সড সিস্টেমের জন্য তিনটা ফেজের সিগন্যাল যোগ করলে যে 0 পাওয়া যায়, এই 0 পাওয়াটার সিগনিফিক্যান্সটা কি সেটাতে একটু পর আসতেছি। হ্যাঁ, তো ব্যালেন্স 3 ফেজ সিস্টেম যদি হয়, জাস্ট এতটুকু মাথায় রাখো যে তিনটা ফেজের ভোল্টেজ যোগ দিলে যেরকম 0 পাওয়া যাবে, তিনটা ফেজের কারেন্ট যোগ দিলে সিমিলারলি হচ্ছে 0 পাওয়া যাবে। কারণ তিনটা ফেজের ব্যালেন্স সিস্টেম হওয়া মানে তিনটা ফেজের কারেন্টের ম্যাগনিটিউড সমান, কারেন্টের ফ্রিকোয়েন্সি সেম, এবং কারেন্ট তিনটা 120 ডিগ্রি আউট অফ ফেজ। সো যোগ করলে এই টার্মটা চলে আসবে, যেই টার্মটার যোগফলটা হচ্ছে 0। ওকে, আচ্ছা। এখন যদি একটা 3 ফেজ সিস্টেম হয়, 3 ফেজ সিস্টেমে তিনটা যে ভোল্টেজ সোর্স আছে, এই তিনটা ভোল্টেজ সোর্স ওয়াই কানেক্টেড হইতে পারে অথবা ডেল্টা কানেক্টেডও হইতে পারে। ওয়াই কানেকশান যদি হয় তাহলে চেহারাটা কীরকম হয় দেখি। ওকে, সো তিনটা ভোল্টেজ সোর্স এরকম ওয়াই কনফিগারেশনে থাকতে পারে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে ABC যে তিনটা টার্মিনাল আছে, এখান দিয়ে হচ্ছে আলটিমেটলি ট্রান্সমিশন লাইন হয়ে পরে বাসা বাড়িতে যাবে। ওকে, আর এই যে নিউট্রাল পয়েন্টটা একটা ফোর্থ ওয়্যার থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। যদি হচ্ছে 3 ওয়্যার সিস্টেম হয় থাকবে না, 4 ওয়্যার সিস্টেম হইলে নিউট্রাল থেকে আরেকটা কানেকশান যাবে। কেন যাবে একটু পরে হচ্ছে আসতেছি, বলছিলাম যে একটু পরে বলবো। আচ্ছা, এই 3 ফেজ সোর্স ডেল্টা কানেকশানেও হচ্ছে কিন্তু থাকতে পারে। সো এই যে আমার তিনটা সোর্স আছে এখানে, এই তিনটা সোর্স এখানে হচ্ছে আমি নামকরণ করছি এদেরকে রেসপেক্টিভলি VAB, VBC এবং VCA হিসেবে। তিনটা ভোল্টেজ সোর্সকে এখানে ডেল্টা কনফিগারেশনে কানেক্ট করা হয়েছে। এবং ডেল্টা সিস্টেম যদি হয়, এটা অলওয়েজই হচ্ছে 3 ওয়্যার সিস্টেম। দ্যাট ইজ এখানে ট্রান্সমিশন লাইনে তুমি সবসময় তিনটা ওয়্যার দেখতে পারবা, একটা A ওয়্যার, একটা B ওয়্যার আর একটা হচ্ছে C ওয়্যার, ঠিক আছে। সিমিলারলি 3 ফেজ লোড যেটা আছে, এই লোডগুলা ওয়াই কানেকশানে থাকতে পারে অথবা ডেল্টা কানেকশানে থাকতে পারে। যদি হচ্ছে তোমার ওয়াই কানেকশান হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, তিনটা লোড হচ্ছে ওয়াই কনফিগারেশনে কানেক্টেড থাকবে। চেহারাটা হবে এরকম।
তো ওয়াই কনফিগারেশন যদি হয়, এখানে যে নিউট্রাল যে কানেক্টিং পয়েন্টটা, এখানে যদি 4 ওয়্যার সিস্টেম হয় তাহলে এখান দিয়ে আরেকটা ওয়্যার বের হবে, আর যদি 4 ওয়্যার সিস্টেম না হয় তাহলে 3টা ওয়্যারই হচ্ছে থাকবে, ঠিক আছে। সিমিলারলি লোড হচ্ছে ডেল্টা কানেক্টেডও হতে পারে। লোড যদি ডেল্টা কানেক্টেড হয় দেন হচ্ছে চেহারাটা এরকম হবে। ওকে, সো ডেল্টা কানেক্টেড লোড হলে এটা অলওয়েজই হচ্ছে 3 ওয়্যার সিস্টেম, ঠিক আছে। সো ব্যালেন্সড 3 ফেজ ভোল্টেজের মতো লোডও হচ্ছে ব্যালেন্সড হইতে পারে। লোড হচ্ছে তখনই ব্যালেন্সড হবে যদি হচ্ছে 3টা ফেজের যে ইম্পিডেন্স, দ্যাট ইজ 3টা ফেজের লোড বা ইম্পিডেন্স Z1, Z2 এবং Z3 এদের ম্যাগনিটিউড এবং হচ্ছে ফেজ অ্যাঙ্গেল সমান। তার মানে 3টা ফেজের ইম্পিডেন্সের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বা রেজিস্টিভ কম্পোনেন্ট এবং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট সবই হচ্ছে সমান। ইন দ্যাট কেস লোডটাকে বলা হয় ব্যালেন্সড লোড। যদি সমান না হয় সেই ক্ষেত্রে লোডটাকে বলা হয় আনব্যালেন্সড লোড। আচ্ছা, ওয়াই কনফিগারেশনের একটা লোডকে ম্যাথ করার সুবিধার্থে তুমি কিন্তু ডেল্টা কনফিগারেশনে ট্রান্সফরমেশন করতে পারো, অ্যান্ড ভাইস ভার্সা, বা ডেল্টা কনফিগারেশনে কানেক্টেড একটা লোডকে তুমি ম্যাথ করার সুবিধার্থে ওয়াই কনফিগারেশনে ট্রান্সফার করতে পারো, ঠিক যেভাবে ওয়াই থেকে ডেল্টা ট্রান্সফরমেশন শেখানো হয়েছিল সেই পদ্ধতিটা ব্যবহার করে, ঠিক আছে। তো 3 ফেজ সিস্টেমেও তো সিঙ্গেল ফেজ সিস্টেমে যেভাবে হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ কারেন্ট বের করছি, একটা 3 ফেজ সিস্টেমের জন্য কিন্তু আমাদের এটা জানা প্রয়োজন যে একটা 3 ফেজ সিস্টেমের বিভিন্ন পয়েন্টে ভোল্টেজের ভ্যালু কত বা কত কারেন্ট যাচ্ছে কোন লাইনটা দিয়ে, এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন হয়। তো এখানেও আমাদের হচ্ছে কি ম্যাথ সলভ করতে হয়, সার্কিট সলভ করে বের করতে হয় যে কোন কন্ডাক্টর দিয়ে হচ্ছে কারেন্ট কত যাচ্ছে বা তোমার পুরো সিস্টেমের কোন একটা পয়েন্টে ভোল্টেজ কত। তো সার্কিট সলভ করার সময় কিন্তু অনেক সময় আমরা দেখছি যে ওয়াই থেকে যদি ডেল্টাতে নিয়ে যাওয়া হয় সুবিধা পাওয়া যায়। তো 3 ফেজেও তোমার ম্যাথ করতে গেলে অনেক সময় হচ্ছে দেখতে পারো যে লোডটাকে তোমার ওয়াইতে না রেখে যদি ডেল্টায় রাখি আমার জন্য সুবিধা হচ্ছে। ইন দ্যাট কেস যেভাবে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন শিখাইছি সেই একই নিয়মটা এখানে হচ্ছে প্রযোজ্য হবে। আচ্ছা, এখন হচ্ছে আসি, এই যে এতক্ষণ বলতেছিলাম যে 3 ফেজ সিস্টেমে অনেক সময় একটা 4th ওয়্যার দেওয়া হয় এই যে নিউট্রাল থেকে। এই 4th ওয়্যারটা কেন দেওয়া হয় সেটা এখন আলোচনা করি। এই ওয়্যারটা দেওয়া হয় হচ্ছে সেফটি পারপাসে। এই ওয়্যারটাকে সবসময় হচ্ছে গ্রাউন্ড করা থাকে। সিস্টেম যদি ব্যালেন্সড থাকে, একটু আগেই বলছিলাম যে 3টা ফেজের কারেন্ট কিন্তু সেম, 3টা ফেজের কারেন্টের যোগফল কিন্তু 0 হবে, যে একটু আগে যেটা আমি দেখায় আসছিলাম যে সিস্টেম ব্যালেন্সড হইলে 3টা ফেজে সিগন্যাল যোগ করলে হচ্ছে 0 পাওয়া যায়। তো নর্মালি সিস্টেম ব্যালেন্স থাকে যেটা আমি একটু আগে বলছিলাম। তো তখন হচ্ছে কি হয়, 3টা ফেজে যে কারেন্ট যায়, সাপোজ এ ফেজের কারেন্টটা হচ্ছে আইএ, বি ফেজের কারেন্টটা হচ্ছে তোমার আইবি, আর সি ফেজের কারেন্টটা হচ্ছে আইসি। 3টা ফেজের কারেন্টকে যদি তুমি হচ্ছে যোগ দাও, যোগফলটা কিন্তু হচ্ছে 0 হবে, ঠিক আছে। দ্যাট ইজ এই যে এন নোডটাতে, স্মল এন নোডটাতে যে 3টা এন্টারিং কারেন্ট আছে এদের সাম হচ্ছে 0। এটা কিন্তু কেসিএলকে স্যাটিসফাইও করতেছে, ওকে। বাট সিস্টেম যদি কোনো কারণে আনব্যালেন্সড হয়ে যায়, ধরো কোনো একটা ওয়্যারে লাইটনিং এসে পড়লো, বজ্রপাত এসে পড়লো, তখন কি হবে, এই ফেজে কিন্তু কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, আইয়ের ভ্যালুটা অনেক হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু আর আইএ, আইবি, আইসি এই 3টা যোগ দিলে তুমি 0 পাবা না। তো এখানে হচ্ছে কোনো একটা কারেন্ট কম্পোনেন্ট হচ্ছে থেকে যাবে। দ্যাট ইজ সাপোজ যেটা বলতেছিলাম, এ ওয়্যারে লাইটনিং এসে পড়লো, একটু আগে সিস্টেমটা সুন্দর ব্যালেন্সড কন্ডিশনে ছিল, দ্যাট ইজ আইএ, আইবি, আইসি যোগ করলে তোমার 0 হচ্ছিল। সো দ্যাট হচ্ছে তোমার এই এন পয়েন্টে
এন্টারিং যে কারেন্টগুলো, সাম অফ এন্টারিং কারেন্টস অ্যাট নোড এন ওয়াজ 0। এখন এ ওয়্যারে এসে লাইটনিং পড়লো, লাইটনিং পড়ে হচ্ছে কি হইলো, আই এ কারেন্টটাতে লাইটনিং কারেন্টটা অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আই এ, আইবি, আইসি আর 0 সমান হবে না যদি যোগ দিই। আই এ, আইবি, আইসি আর হচ্ছে 0 থাকবে না যদি হচ্ছে আনব্যালেন্স হয়। যদি হচ্ছে এই স্মল এনে আমি কানেকশানটা দিয়ে রাখি, যদি গ্রাউন্ডের সাথে একটা কানেকশান দিয়ে থাকি, তাহলে হচ্ছে কি হবে, এই যে আনব্যালেন্সড কারেন্টটা আছে, এই আনব্যালেন্সড কারেন্টটা এখন যে আর 0 সমান হচ্ছে না, 3টা কারেন্ট যে যোগ দিচ্ছি, 3টা কারেন্ট তো এন নোডে আর 0 সমান না। এক্সট্রা যে কারেন্টটা আছে সেটা হচ্ছে এখান দিয়ে ফ্লো করে গ্রাউন্ডের মধ্য দিয়ে হচ্ছে চলে যাইতো, ঠিক আছে। তো এটা হচ্ছে দেওয়া হয় শুধু সেফটি পারপাসের জন্য, এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো কিছু না, বাট সিস্টেমে তো ঝামেলা হয়ই, তাই সেফটির জন্য অনেক সময় হচ্ছে দিয়ে রাখা হয়, ঠিক আছে। তো টু সামারাইজ, নর্মালি যখন আমার সিস্টেম ব্যালেন্স থাকে 3টা ফেজের কারেন্টের যোগফল হচ্ছে 0 হয়। তো এন নোডে হচ্ছে সাম অফ এন্টারিং কারেন্ট 0 হয়। তো সাম অফ এন্টারিং কারেন্ট কেসিএল অনুযায়ী কি, সাম অফ লিভিং কারেন্টের সমান হইতে হবে। তো এন্টারিং কারেন্ট 3টার সাম যদি 0 হয়, আই আইবি আইসি যোগ করলে যদি 0 হয়, যেটা ব্যালেন্স সিস্টেমে হয়, তাহলে লিভিং কারেন্টটাও তোমার 0 হইতে হবে। দ্যাট ইজ এই যে নিউট্রাল থেকে গ্রাউন্ডে কানেকশানটা দেওয়া আছে 4 নাম্বার ওয়্যার যেটা, সেখান দিয়ে নর্মাল সময় কারেন্ট যায় হচ্ছে 0, দ্যাট ইজ কোনো কারেন্ট নাই। বাট কোনো কারণে যদি কোনো একটা ফেজে ফল্ট হয়, তখন সিস্টেম আনব্যালেন্সড হয়ে যায়। তখন হচ্ছে কি হয়, এই 3টা কারেন্টকে যোগ দিলে আর হচ্ছে 0 থাকে না। সো সাম অফ এন্টারিং কারেন্ট একটা নন জিরো কিছু একটা ভ্যালু হয়। এই কারেন্টটা আইএন হিসেবে তখন, এই কারেন্টটা তখন আইএন হিসেবে এই 4 নাম্বার ওয়্যার বা নিউট্রাল ওয়্যার দিয়ে ফ্লো করে গ্রাউন্ডে চলে যায়, ঠিক আছে। সো এই সেফটি পারপাসটার কারণে 4 নাম্বার ওয়্যারটা অনেক সময় দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এখন যেটা আমরা দেখলাম যে 3 ফেজ সোর্স, সেটা যেরকম ওয়াই বা ডেল্টা কানেকশান হতে পারে, সিমিলারলি লোডও ওয়াই বা ডেল্টা কানেকশান হতে পারে। সো একটা 3 ফেজ সিস্টেমে অ্যাকচুয়ালি 4 পসিবল কনফিগারেশান আছে। কনফিগারেশানগুলো কি কি, ওয়াই ওয়াই, ওয়াই ডেল্টা, ডেল্টা ডেল্টা, ডেল্টা ওয়াই। সো ওয়াই ওয়াই সিস্টেম যদি হয়, তার মানে এখানে সোর্স ওয়াই, লোডও ওয়াই। ওয়াই ডেল্টা সিস্টেম মানে হচ্ছে এখানে সোর্স ওয়াই, লোড ডেল্টা। ডেল্টা ডেল্টা সিস্টেম মানে এখানে সোর্স ডেল্টা, লোড ডেল্টা। ডেল্টা ওয়াই সিস্টেম মানে এখানে সোর্স ডেল্টা, লোড হচ্ছে ওয়াই। তো এই 4 রকম কনফিগারেশনে সার্কিট সলভ করা হচ্ছে আমাদের চ্যাপ্টার 12-এ হচ্ছে আমরা দেখব ইনশাল্লাহ। ওকে, সো এই লেকচারটা শেষ করার আগে 2টা হচ্ছে ছোট্ট ম্যাথ একটু দেখে নিই। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে ফেজ সিকোয়েন্স বের করার প্রবলেম। কোয়েশ্চেনটা হচ্ছে ফেজ সিকোয়েন্সটা এখানে কি, মানে এটা কি এবিসি সিকোয়েন্স বা পজিটিভ সিকোয়েন্স, নাকি এসিবি সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স। 3টা ভোল্টেজের হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা দেওয়া আছে। তো এদের ফেজর রিপ্রেজেন্টেশনটা তাহলে হচ্ছে লিখে ফেলি। ফেজর রিপ্রেজেন্টেশনটা হবে ডেফিনেটলি হচ্ছে এরকম। তো আমরা যদি হচ্ছে এটাকে ফেজর ডায়াগ্রামে ড্র করি, VAN যেটা, সেটা 10 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এরকম কোথাও হবে আর কি। VBN যেটা, সেটা হচ্ছে -230 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ইট উইল বি সামওয়্যার হিয়ার। অ্যান্ড VCN যেটা, সেটা -110 ডিগ্রিতে আছে, ইট উইল বি সামওয়্যার হিয়ার।
এটা যদি আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট সিস্টেম হয়, ঠিক আছে। সো এখানে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসিবি সিকোয়েন্স, কারণ হচ্ছে আমাদের এ সিগনাল সি সিগনাল থেকে 120 ডিগ্রি লিড করতেছে এবং সি সিগনাল বি সিগনাল থেকে 120 ডিগ্রি লিড করতেছে। বা আমি যদি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরি, আমি এরপরে সি পাই, সি এরপরে হচ্ছে বি পাই। সো এটা একটা এসিবি সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স, ঠিক আছে। আরেকটা প্রবলেম হচ্ছে করি, দেওয়া আছে বি ফেজের ভোল্টেজটা হচ্ছে এত, 110 ম্যাগনিটিউড, 30 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল, এবং বলা আছে সিকোয়েন্সটা হচ্ছে একটা এবিসি সিকোয়েন্স বা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এটা বলা আছে। কোয়েশ্চেন হচ্ছে এ ফেজের ভোল্টেজটা তাহলে কত হবে অ্যান্ড সি ফেজের ভোল্টেজটা তাহলে কত হবে। তো একটা জিনিস দেখো, যদি হচ্ছে এবিসি সিকোয়েন্স হয় তাহলে আমরা জানি যে বি ফেজের সিগন্যালটা এ ফেজের সিগন্যালকে 120 ডিগ্রি ল্যাগ করে, যেটা আমরা দেখে আসছিলাম। একটু আবারও চলো দেখে আসি। এই যে এবিসি সিগন্যাল হলে ভিবি ইজ ভিএ মাইনাস 120 ডিগ্রি অ্যান্ড দেন ভিসি ইজ ভিএ অফ মাইনাস 240 ডিগ্রি। সো বি কিন্তু একে 120 ডিগ্রি ল্যাগ করে। সো এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো, যেহেতু এটা এবিসি সিকোয়েন্স আমাকে বলা আছে। সো বি ফেজের সিগন্যাল যেটা, সে হচ্ছে এ ফেজের সিগন্যালটাকে 120 ডিগ্রি ল্যাগ করবে, ঠিক আছে। সো এখন কিন্তু আমি এ ফেজের সিগন্যালটা বের করে ফেলতে পারি। এ ফেজের সিগন্যাল উইল বি দিস, দ্যাট ইজ 120 ডিগ্রি কিন্তু লিড করবে। ভিবিএন তো আমাকে দেওয়া আছে 110, 30 ডিগ্রি। ঠিক আছে। সো এ ফেজের সিগন্যাল যেটা, বি ফেজের সিগন্যালটা যেহেতু হচ্ছে 30 ডিগ্রি, এ ফেজের সিগন্যালটা বি ফেজের সিগন্যালকে 120 ডিগ্রি পরিমাণ লিড করবে অ্যান্ড ইট উইল বি 150 ডিগ্রি অ্যাঙ্গেল। সিমিলারলি সি ফেজের যে সিগন্যালটা, সে হচ্ছে আবার এ ফেজের সিগন্যালকে সে 240 ডিগ্রি পরিমাণ ল্যাগ করে। এ ফেজের সিগন্যালকে সি সিগন্যালটা এবিসি সিকোয়েন্সের জন্য 240 ডিগ্রি পরিমাণ ল্যাগ করে, যেটা আমরা একটু আগে দেখে আসছি। সো সি ফেজের সিগন্যালটা তাহলে কি হবে? এ ফেজের সিগন্যালটা তো হচ্ছে 110, 150 ডিগ্রি, এবং এটার সাথে হচ্ছে আমার এটাই। সো সি ফেজের সিগন্যালটা এ ফেজের সিগন্যালের থেকে 240 ডিগ্রি পরিমাণ ল্যাগিং হবে। সো এ ফেজের অ্যাঙ্গেল যেহেতু 150 ডিগ্রি, সি ফেজের অ্যাঙ্গেলটা হবে তার চেয়ে 240 ডিগ্রি পরিমাণ কম, দ্যাট ইজ 150 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, উইচ ইজ ইকুয়াল টু মাইনাস 90 ডিগ্রি। তো এত জটিল ম্যাথ করার আসলে দরকার নাই, তুমি এটা জাস্ট তাকাই হচ্ছে বলে দিতে পারো। যখন তোমার বি ফেজের সিগন্যালটা দেওয়া আছে, এবিসি সিকোয়েন্স মানেই হচ্ছে এ ফেজের সিগন্যালটা বি ফেজের সিগন্যাল থেকে 120 ডিগ্রি লিডিং হবে। সো বি ফেজের সিগন্যাল যেহেতু তোমার 30 ডিগ্রি দেওয়াই আছে, এ ফেজের সিগন্যাল এর চেয়ে 120 ডিগ্রি বেশি, মানে ইট উইল বি 150 ডিগ্রি। সিমিলারলি সি ফেজের সিগন্যালটা আবার এ ফেজের সিগন্যাল থেকে 240 ডিগ্রি পরিমাণ ল্যাগিং। এবিসি সিকোয়েন্স যেহেতু, সি ফেজের সিগন্যালটা এ ফেজের সিগন্যাল থেকে 240 ডিগ্রি পরিমাণ বা ডাবল অফ 120 ডিগ্রি পরিমাণ ল্যাগিং। সো এ ফেজের সিগন্যাল যদি হয় 150 ডিগ্রি, সি ফেজের সিগন্যাল হবে তার চেয়ে 240 ডিগ্রি পরিমাণ কম। 150 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বাদ দেওয়া মানে হচ্ছে মাইনাস 90 ডিগ্রি অফ অ্যাঙ্গেল, which will be the angle of the voltage of the C phase.